কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের খুব শীঘ্রই এক্সাম। তো তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের যে 402 পেপার, মানে যে লিটারেরি ক্রিটিসিজমের যে পেপারটা রয়েছে, লিটারেরি, এটা তোমাদের প্রত্যেকের মধ্যে খুব বেশি ডিম্যান্ড ছিল যে স্যার এটা সাজেশনটা নিয়ে আসুন কাইন্ডলি। তো ফুল সাজেশন আমি দিয়ে দিচ্ছি এটা। তো বলে রাখি সাজেশনটা দেওয়ার আগে, আমার যারা অনলাইন ব্যাচের স্টুডেন্টস রয়েছে অ্যান্ড দ্য স্টুডেন্টস হু আর ফ্রম অফলাইন ব্যাচ, তোমাদের যেভাবে ব্যাচে কমপ্লিট করানো রয়েছে তোমরা সেভাবেই পড়ে যাবে। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। ওকে, আমি আগেও বলে রাখি তো আরেকবার, এখানে যতগুলো নোটস দিয়েছি আমি সেই নোটস কটাই কিন্তু তোমাদের অনলাইন অফলাইন ব্যাচে দেওয়া আছে। দু একটা হয়তো বেশি দেওয়া রয়েছে, কিন্তু লাস্ট মিনিটে তোমরা এই কটা পড়ে গেলেই তোমাদের জন্য যথেষ্ট কমপ্লিট হবে। ওকে, তো চলো আমি তোমাদের একদম শুরু করি, কিন্তু তার আগে তোমাদের জিনিসটাকে শেখাবো। সবার আগে ভালো করে শুনে নাও। দেখো, তোমরা যদি কিভাবে কোশ্চেন পরীক্ষা আসবে আগে দেখে নাও। দেখো, তোমাদের ইউনিট ওয়ানের মধ্যে কি রয়েছে সেটা আগে দেখো। ইউনিট ওয়ান দেখো, মার্কস 20 থাকবে ইউনিট ওয়ানে। মোট পেপারটা তো 60 নাম্বারের, এবার বুঝতে হবে। দেখো কি বলছে, ইফ দি স্টুডেন্ট আনসার্স কোয়েশ্চেন নাম্বার 1 ফ্রম গ্রুপ এ, যদি কেউ গ্রুপ এ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 করে মানে 10, তাহলে কি তাকে কোয়েশ্চেন নাম্বার 2 চুজ করতে হবে ফ্রম গ্রুপ বি। তাহলে গ্রুপ বি থেকে কোয়েশ্চেন নাম্বার 2, মানে গ্রুপ বি তে কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো কি রয়েছে, গ্রুপ বি তে 5। তার মোট 10 মার্কস, মানে এ থেকে যদি 10 করো, গ্রুপ বি থেকে গিয়ে 5 করতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, এবার দেখো আমি কি বলেছি তোমাদের, যে গ্রুপ এ থেকে তোমরা 5 মার্কস করবে, মানে পোয়েটিক্সটার থেকে 5 মার্কস করবে। গ্রুপ এ তে কি থাকবে দেখো, গ্রুপ এ তে যেটা রয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্স থাকবে তোমাদের, ঠিক আছে? গ্রুপ এ তে পোয়েটিক্স থাকবে, গ্রুপ বি তে নাট্যশাস্ত্র থাকবে। এবার দেখো, তোমাদের পোয়েটিক্স থেকে যে নোটসগুলো পড়বে, রাইট এ নোট অন দ্য 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি, রাইট এ নোট অন হ্যামারশিয়া, এলাবোরেট পেরিপেশিয়ান অ্যানাগনোসিস, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। রাইট এ নোট অন দ্য আইডিয়াল প্লট স্ট্রাকচার হিসেবে দিতে পারে। ওকে, বা কমপ্লেক্স, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট, যদিও এটা আমি আলাদা হিসাবে দিয়েছি, কিন্তু এই একই ব্যাপার। এই যে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট বললেও কিন্তু আইডিয়াল প্লট স্ট্রাকচারের নোটটাও হবে, এবং পেরিপেশিয়া অ্যানাগনোসিস মানেই কিন্তু কমপ্লেক্স প্লট। ওকে, তো এই মোটামুটি মনে রাখতে পারো এই পরপর যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, এ কটা কিন্তু ওভারঅল একই কোয়েশ্চেন্স। ওকে, তো মোট 3টে কোয়েশ্চেন তোমরা পোয়েটিক্স থেকে পড়ে যাবে। সো নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, নাট্যশাস্ত্র থেকে যে কোয়েশ্চেন্সগুলো আমি বলেছি গ্রুপ এ থেকে আনসার করার পরে ইউ মাস্ট গো গ্রুপ বি তে চলে যাবে। আমি মোটামুটি 50 বার তো বেশি ব্যাচে বলেছি, অনলাইন এবং অফলাইন ব্যাচে, যে কিভাবে কোয়েশ্চেনের অ্যাটেম্প্ট করবে। ফুল প্রিপারেশন হয়ে আছে আশা করি তোমাদের প্রত্যেকের। দেখো, ডিরেক্ট গ্রুপ বি তে গিয়ে 10 মানে 5 মানে ওদিকে আমরা কি করেছি, ওদিকে আমরা 5টা অ্যাটেন্ড করব। আমরা কি করব, পরীক্ষা হলে গিয়ে গ্রুপ এ থেকে 5 অ্যাটেন্ড করব। স্যার 5 অ্যাটেন্ড করব, আপনি তো রাইট এ নোট অন দ্য 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি, এটা 10ও আসতে পারে 5 আসতে পারে, সেই জন্য আমি স্ল্যাশ চিহ্ন দিয়েছি। পোয়েটিক্স থেকে আমরা 5 গুলোই আনসার করব, মানে প্রথমেই কি করব, আমরা প্রথমেই 2 এর মানে গ্রুপে এ তে এসে আমি 5 গুলো আনসার করলাম দুটো, ঠিক আছে, করে ফেললাম। এবার আমাকে গ্রুপ বি থেকে 10 করব। গ্রুপ বি তে কি রয়েছে, নাট্যশাস্ত্র রয়েছে। নাট্যশাস্ত্রের জন্য যে কোয়েশ্চেন্স গুলো আমি দিচ্ছি, আমি ইন ডিটেল, কিন্তু আই হ্যাভ অলরেডি টট ইন ডিটেল অ্যাবাউট নাট্যশাস্ত্র, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রাসা নিষ্পত্তি। আমি আগেও বলে রাখি, এই পুরো পিডিএফটা মনে রাখবে, যদি পেতে চাও, যে তোমরা যা যা নিতে যাচ্ছ, কাইন্ডলি এই যে নিচে দেখবে কমেন্ট লিঙ্কে, মানে কমেন্টে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ওই গ্রুপে মানে ফ্রি পিডিএফ নোটস এবং ক্লাসের লিঙ্ক তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, সো নাট্যশাস্ত্র যে কি পড়বে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রাসা নিষ্পত্তি, পুরো জিনিসগুলোকে শেখানো আছে উইথ রেফারেন্স টু বিভাবা, নুভাবা অ্যান্ড দেখো ব্যভিচারী ভাবা। ডিসকাস দি ইম্পর্টেন্স অফ স্থায়ী ভাবা। ওকে, আর হচ্ছে ভাবা অ্যান্ড রাসের মধ্যে পার্থক্য কি, এটা 5 দিয়েছি। অ্যান্ড অভিনয়ের উপরে হোয়াট ইজ, মানে মেনশন দ্য টাইপস অফ অভিনয় অ্যান্ড দ্য ফাংশনস অ্যান্ড দ্য পারফরমেন্স। এই 4টে কোয়েশ্চেন দিচ্ছি নাট্যশাস্ত্র থেকে। স্যার নাট্যশাস্ত্র থেকে আপনি তো বললেন 10 করবেন, তাহলে 5 দিয়েছেন কেন? যদি এই দুটো 5কে একসঙ্গে করে দেয় তাহলে তোমাদের বেটার হবে। ওকে, যদি ভাবা রাশাকে দেয়, এবার আমার নোটটা তো দেওয়া রয়েছে 5 মার্কসের মতো, তাহলে কি করবে তখন, আমি শিখিয়ে দিয়েছি অলরেডি তোমাদের। এই নোটস থেকে কিছুটা ইন্ট্রোডাকশন নিয়ে ওভারঅল একটা নাট্যশাস্ত্র উপরে একটা ইন্ট্রোডাকশন তোমরা দেবে, তারপরে নোটটায় যাবে, তাহলেই হয়ে গেল। ওকে, আমাদের এখানে গ্রুপ এ আমাদের কমপ্লিট। তাহলে কি, প্রথমে দেখো ইউনিট ওয়ান আমাদের কমপ্লিট, ইউনিট ওয়ানে 20 মার্কস ছিল, কমপ্লিট করে দিয়েছি।
এবার যাবো ইউনিট 2 তে। ইউনিট 2 তে কি বলছি, দ্য স্টুডেন্ট আনসার্স। দেখো পুরো প্যাটার্ন বুঝতে হয় অনার্সে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন, ইউ উইল অবভিয়াসলি নট বি এবল টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। কোয়েশ্চেনটাকে বোঝো। তুমি যদি কোয়েশ্চেন নাম্বার 3 করো ইউনিট 2 থেকে, তাহলে ইউনিট 3 থেকে কোয়েশ্চেন নাম্বার 4 করতে হবে। সহজ কথা, ইউনিট 2 থেকে যদি তুমি 10 করো, ইউনিট 3 থেকে গিয়ে তোমাকে 5 করতে হবে। আমি বলছি ইউনিট 2 থেকে তোমরা কি করবে, 10 করবে, একটা 10 মার্কসের করবে। তার জন্য তোমাদের কি রয়েছে, সিডনি আর ড্রাইডেন রয়েছে। মানে সিডনির দেখো তোমাদের নেক্সট টেক্সট রয়েছে দ্য ডিফেন্স অফ পোয়েজি রয়েছে, আর ড্রাইডেনের কি রয়েছে, অ্যান এস অফ ড্রামাটিক পোয়েজি রয়েছে। ওকে, দেখো 10 মার্কসের জন্য আমি কি দিয়েছি, এক্সামিন সিডনিস কনসেপ্ট অফ দ্য পোয়েট অ্যাজ আ মেকার, হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট আ গোল্ডেন ওয়ার্ল্ড সুপিরিয়র টু নেচার। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসবে তোমাদের, অবভিয়াসলি পরীক্ষার পরে তোমরা এগুলোকে মিলিয়ে নেবে। তারপরে দেখো পোয়েট্রি সুপিরিয়র টু ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, মনে রাখবে। ওকে, আর মনে রাখবে কিন্তু যে তোমাদের নাট্যশাস্ত্র পোয়েটিক্স থেকে কোনো এসিকিউ কিন্তু আসবে না। ওকে, কোনো এসিকিউ কিন্তু ওখান থেকে আসবে না তোমাদের। আর ডিফেন্স অফ পোয়েজি থেকে কিন্তু এসিকিউ আসবে, অল এসিকিউ। আমি যা যা এসিকিউ দিয়েছি সবই পড়বে। ওকে, যা যা এসিকিউ পিডিএফ এ দেওয়া রয়েছে সবই পড়বে তোমরা, ওর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন্স আসবে না। ওকে, এবং টেক্সট কিন্তু ইন ডিটেল পড়ানো রয়েছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস পড়িয়েছি, পুরো নোটস প্রোভাইড করা রয়েছে তোমাদের। তো যারা যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ 5th সেমিস্টারের জন্য, তারা অলরেডি আগে থেকে নিজের নাম বুক করে রাখবে। ওকে, তো অনলাইন ক্লাস আমাদের 5th আগস্ট থেকে শুরু হচ্ছে। 5th সেমিস্টার ক্লাস হচ্ছে আমাদের 5th আগস্ট, আমাদের নিউ ব্যাচ শুরু হবে। ওকে, নিউ ব্যাচ তোমাদের আমি লঞ্চ করে দেবো, যে 5th আগস্ট থেকে কিন্তু আমরা 5th সেমিস্টারের ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি। প্রত্যেকটা টেক্সটে লাইন বাই লাইন অ্যানালিসিস, ক্রিটিক্যাল অ্যানালিসিস, এবং তাছাড়াও কোয়েশ্চেন আনসার এ টু জেড তোমাদের প্রোভাইড করা হবে। তো দেখো ডিফেন্স অফ পোয়েজি হলো, আমি কি বললাম ভালো করে শোনো। ইউনিট 2 থেকে আমরা 10 মার্কসের করবো, তাহলে 10 মার্কসের জন্য দুটোই অপশন পাচ্ছি, সিডনি ড্রাইডেন। সিডনি মানে ডিফেন্স অফ পোয়েজি থেকে তুমি এই দুটো নোট পড়ে যাবে, আর ড্রাইডেনের ড্রামাটিক পোয়েজি থেকে তুমি এই দুটো নোট পড়ে যাবে। এভালুয়েট ড্রাইডেন্স ভিউজ অন শেক্সপিয়ার, বেন জনসন, বেউমন্ট অফ ফ্লেচার, বা ঘুরিয়ে আসতে পারে ড্রাইডেন্স ভিউজ অন দ্য 3 ইউনিটিজ উইথ স্পেশাল রেফারেন্স টু ইংলিশ ড্রামা। এটাও ঘুরিয়ে যদি দেয় যে নিয়েন্ডার কিভাবে ইংলিশ ড্রামাকে ডিফেন্ড করলো, সেটাও কিন্তু তুমি এই আনসারটা থেকে লিখতে পারবে। ওকে, এবং এখানে কি, এখানেও অল এসিকিউ বলেছি। আচ্ছা, এসিকিউ কিভাবে নোটস দেওয়া হয় সেটা একবার দেখে নাও তোমরা, কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে যেভাবে নোট দিয়েছি দেখো। কোথা থেকে দিয়েছে এটা, দ্য অ্যান এস অফ ড্রামাটিক পোয়েজি দেখে তোমাদের যে অনলাইন এবং অফলাইন ব্যাচে যে নোটস দেওয়া রয়েছে সেই নোটসই তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এক্সপ্লেইন দ্য লাইন, দে আর ইনডিড দ্য বিউটিস অফ এ স্ট্যাচু বাট নট অফ আ ম্যান। দেখো এরকম ভাবে কোনো নোটস তোমাদের প্রোভাইড করা আছে, একদম টেক্সট থেকে লাইন তুলে তুলে কোয়েশ্চেন দিয়েছি, যেগুলো লাইন তুলে দেওয়ার দরকার। তারপর দেখো ওভারঅল নোটও রয়েছে কিছু। দেখো এসিকিউ, হোয়াই ডাজ ড্রাইডেন প্রেইজ ট্র্যাজিকমেডি, দেখতে পাচ্ছ। হোয়াট ইজ ড্রাইডেন্স ওপিনিয়ন অ্যাবাউট ফ্রেঞ্চ ট্র্যাজেডিজ। এই কোয়েশ্চেন্স গুলোই কিন্তু তোমাদের আসবে। যাই হোক, আমি ওভারঅল একটা দেখালাম তোমাদের, মোটামুটি 17টা কোয়েশ্চেন রয়েছে। ওকে, 17টা কোয়েশ্চেন রয়েছে এই যে আমাদের অ্যান এস অফ ড্রামাটিক পোয়েজি থেকে, এবং ওখান থেকে এসিকিউ আসবে। তাছাড়াও টেক্সট তো পড়ানোই রয়েছে, আগেই বলেছি। আমি তোমাদের প্রত্যেকটা টেক্সট আগে শেখাবো, ক্রিটিক্যাল অ্যানালিসিস, এবং তারপরে নোটস। এবং নোটসগুলো কিন্তু সব হাই কোয়ালিটেটিভ। ওকে, প্রত্যেকটা নোটে কিন্তু কোটেশন রয়েছে, প্রত্যেকটা নোটে যেভাবে কোটেশন আমাদের দেওয়ার দরকার। এবং চলো এবার আমি চলে যাব, তাহলে কি আমার এখান থেকে আমি যদি 2 মার্কস করি, ভালো করে বলছি, ইউনিট 2 থেকে যদি আমি 10 মার্কস করি, তাহলে 10 মার্কস করবো কোথা থেকে, আমার তো দুটো অপশন থাকলো, সিডনির রয়েছে দ্য ডিফেন্স অফ পোয়েজি, আর ড্রাইডেন হচ্ছে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। নাম দুটো গুলিয়ে ফেলবে না কেউ। তাহলে আমি এখান থেকে এই দুটোর মধ্যে থেকে আমি তো কমন পেয়ে যাচ্ছি 10 মার্কস, কোনো অসুবিধা হবে না। এখান থেকে তোমাদের 5 করার দরকার নেই, ইউনিট 2 থেকে ডিরেক্ট চলে যাবে ইউনিট 3 তে। কি বলেছে প্রশ্নে, কি বলেছিল, যদি কেউ কোয়েশ্চেন নাম্বার 3 করো, আমি তো 3 করবো ইউনিট 2 থেকে, 10 করলাম, তাহলে তাকে ইউনিট 3 কোয়েশ্চেন নাম্বার 4 করতে হবে, মানে ওখানে গিয়ে দেখো 5 করতে হবে। মানে ইউনিট 2 থেকে 10, ইউনিট 3 থেকে 5 করবে তোমরা। এর জন্য তোমরা কি কি টেক্সট পাচ্ছ, দুটো টেক্সট পাচ্ছ। ইউ উইল হ্যাভ প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স, আর একটা হচ্ছে অন নেইভ অ্যান্ড সেন্টিমেন্টাল পোয়েট্রি। খুব ভালো করে দেখে নাও। ওকে, খুব ভালো করে শিখে যাও, পড়াশোনাটা কিন্তু সাধনার ব্যাপার। দেখো তোমরা এখানে কি করবে, দুটো 5 মার্কস করতে হচ্ছে, তাই না? কারণ প্রথমে ইউনিট 1 এ করি, ইউনিট 2 তে করি, ইউনিট 3 তে 20 নাম্বার আছে। ইউনিট 2 তে অলরেডি আমরা 10 নাম্বার করে এসেছি। দেখো এবার কি করব, আমি যে নোটসগুলো দিয়েছি দেখো, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স থেকে কনসেপ্ট অফ ইমাজিনেশন দিয়েছি। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন,
মনে রাখবে এই সংজ্ঞাটা যেন তোমাদের মুখস্থ থাকে, এই সংজ্ঞাটা কিন্তু নোটে দিতে হবে। আমি নোটে যারা অলরেডি নোটস প্রোভাইড করা রয়েছে, ওকে, এই নোটটাও তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। প্রিফেস থেকে যে নোটসগুলো দেওয়া রয়েছে তোমরা নিচে দেওয়া কমেন্টে দেখবে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখানে জয়েন করে যাবে। এছাড়াও বাড়তি তথ্য তোমরা পাবে সব। ক্রিটিক্যালি ডিসকাস ওয়ার্ডসওয়ার্থস রিঅ্যাকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল পোয়েট্রি। নিউ ক্লাসিক্যাল পোয়েট্রির এগেইনস্টে উনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা। এছাড়া আমি যা যা এসিকিউ দিচ্ছি সব তোমাদের এখান থেকে পড়তে হবে। লাস্ট হচ্ছে অন নেভ অ্যান্ড সেন্টিমেন্টাল পোয়েট্রি। এখান থেকে কি দিয়েছি, শিলার কনসিডার হোয়াই ডাজ শিলা কনসিডার অ্যানশিয়েন্ট গ্রিক পোয়েটস টু বি নেভ, অ্যানশিয়েন্ট গ্রিক পোয়েটসকে কেন নেভ বলছেন এবং মডার্ন পোয়েটসের কেন সেন্টিমেন্টাল বলছেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে হাউ ডাজ শিলার রিলেট রুশোস ফিলোসফি টু সেন্টিমেন্টাল পোয়েট্রি। ওকে, এছাড়াও যা এসিকিউ দিয়েছে ওগুলো তোমরা পড়বে, ওর মধ্যে থেকেই পাবে। এবার আমি একটা কথা বলে দিই, দেখো এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এইগুলোই তোমাদের আসার কথা রয়েছে এক্সামে। দেখা যাক তোমাদের কি হয়। তো আশা করছি তোমরা সমস্ত কোয়েশ্চেন্স এখান থেকেই পেয়ে যাবে। যদি সেম টু সেম কমন না পাও তাও তোমাদের পুরো গাইড করা আছে তোমরা কিভাবে আনসার লিখবে এই আনসারগুলোর থেকেই। ওকে, সো সবাই খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, একদম টেনশন করবে না। ইউ উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল এক্সাম। ওকে, এবং আমি আবার বলছি যে কোয়েশ্চেনের আনসার যখন পরীক্ষায় লিখবে কিছু কথা কিন্তু মাথায় রাখবে, সেই সমস্ত ট্রিক্স কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। তার ফলে কিন্তু প্রত্যেকবার আমার ব্যাচ থেকে অনলাইন এবং অফলাইন, কলেজের ফার্স্ট সেকেন্ড বলতে পারো, এবং তাছাড়াও যে মিনিমাম এই 75-এর মধ্যে পরীক্ষা, তার মধ্যে 65, 63 এবং 60, 63, 65 এরকম মার্কস কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচের ছেলেমেয়েরা পাচ্ছে। তার পেছনে কারণ হচ্ছে নোটস লেখার কোয়ালিটি। নোটসের মধ্যে কিছু জিনিস রাখবে, কোটেশন রাখবে, আমি দিয়ে দিয়েছি, প্রপার একটা ইন্ট্রোডাকশন থাকবে, প্রপার একটা বডি থাকবে, প্রপার কনক্লুশন থাকবে। আর মনে রাখবে কোয়েশ্চেন কিন্তু টু দা পয়েন্ট হওয়া যায়। টু দা পয়েন্ট বলতে কি, শর্টে লিখবে না, যে টু দা পয়েন্ট মানে কি খুব অল্পে লিখে দিলাম তা না, মানে কোয়েশ্চেনটা যা চেয়েছে তার উপর আনসার লিখবে, এবং বডিতে যেন কোটেশন থাকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, 5-এর জন্য হলে একটা, 10-এর জন্য হলো দুটো, তবেই কিন্তু তুমি একটা পারফেক্ট আনসার লিখতে পারবে, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো রকমের সমস্যা থাকলে তোমরা অবভিয়াসলি এই নাম্বারটাই তোমরা কন্ট্যাক্ট করবে, 8170838911। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, তোমাদের এ টু জেড তোমাদের কোনো নোটস প্রয়োজন হলেও তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমাদের পুরো পিডিএফ, এই পুরো ক্লাসের পিডিএফটা তোমাদের যে আমাদের অনলাইন গ্রুপ রয়েছে সেখানেই দেওয়া হবে। সেখানে তুমি জয়েন হয়ে যাবে কিভাবে, হোয়াটসঅ্যাপ মানে এই কমেন্টে দেখবে বা ডেসক্রিপশনে এবং কমেন্টের দু জায়গাতেই তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানের মাধ্যমে জয়েন করে ইউ উইল গেট দ্য ফুল পিডিএফ। ওকে, তো খুব ভালো করে পরীক্ষা দেবে। আর একটা কথা বলে রাখি, একটা কোয়েশ্চনে কেউ ছেড়ে আসবে না, 60-60 কিন্তু লিখে আসবে। ওকে, এগুলো আমি অলরেডি তোমাদের অনেকবার বলেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।